আছো তোমরা সবাই? আমি বর্ষিতা, বর্তমানে এনএম নার্সিং স্টুডেন্ট। এখন ঈদের ছুটি চলছে, তাই আমি বাড়িতে রয়েছি। বাড়িতে থাকলে আমি তেমন একটা কাজ করি না, শুধুমাত্র নিজের ঘরটা গোছানো, বিছনা তোলা এগুলোই করি। আর বাড়িতে আছি বলে একটু লেট করে ঘুম থেকে উঠছে। ওখানে যেহেতু ওই 5:30 6টার দিকে ঘুম থেকে উঠে পড়ে, বাড়িতে তো কই 9টা 9:30টার দিকে ঘুম থেকে উঠছি। প্রথমে উঠে আমার বিছনাটা গুটিয়ে নিলাম, এদিকে মা চা করে দিয়েছে। আচ্ছা, চা খেলে কার শরীর সুস্থ থাকে বলো? আমার মায়ের বক্তব্য চা খেলে নাকি শরীর সুস্থ থাকে। এটা কি ধরনের লজিক আমি আজও জানি না। এদিকে মিঠাই এসেই আমার সাথে খেলা করছিল। আর এত পাজি মেয়ে, মা সবজি বাজার করে একটা লেবু নিয়ে এসেছে, সেটা আমার কাছে এসে বলছে এটা তোমার জন্য কুল নিয়ে এলাম, খাও। মানে এত বদবুদ্ধি। এদিকে মা রুটি আর আলু চচ্চড়ি করে দিয়েছে। আমার আলু চচ্চড়ি ভীষণ প্রিয় একটা তরকারি, আমি সব কিছুর সাথে আলু চচ্চড়ি খাই। সেই জন্য আমি বাড়িতে আসার পরে মা আমার প্রিয় খাবারগুলোই করে দেয়। এদিকে দেখছি রান্না করছে, ওখানে আলু ভাজছিল। আর আমি এসে বলেছিলাম আমার লাল শাক খেতে খুব ইচ্ছা করছে। যখন আমি মেসে ছিলাম তখনই খুব লাল শাক খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি না কুটতে পারি না রান্না করতে পারি, তাই ওখানে আর করিনি। বাড়িতে এসে মাকে বলেছিলাম, তো মায়েদেরকে করে দিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে আজকে আমি বলবো তোমরা এই 3 মাসে কি করে নোটস রেডি করবে। যেহেতু সময় হাতে একদমই কম, এখানে প্রচুর ডিটেলস বা প্রচুর পড়াশোনার টাইম একদমই নেই, তবে খুব শর্টে আমি তোমাদের বলে দেবো তোমরা কিভাবে নোট তৈরি করবে। এরকম একটা খাতা নেবে, আমি ওপরে লিখে রেখেছিলাম জেএনএম 2025, যেহেতু আমি 25-এ এক্সাম দিয়েছিলাম। আচ্ছা, তোমরা প্রথমে কি করবে, এরকম রাফ পেজে প্রত্যেকটা সাবজেক্টের, মানে যে খাতার জন্য যে সাবজেক্ট করছো সেখানে চ্যাপ্টারগুলো লিখে নেবে। যেমন ক্লাস আর 10 মিলে যতগুলো চ্যাপ্টার, সম্ভবত 20টা চ্যাপ্টারই ছিল, আমি প্রত্যেকটা চ্যাপ্টার লিখে নিয়েছি। এতে করে তুমি বুঝতে পারবে কোন সাবজেক্টের কটা চ্যাপ্টার রয়েছে, কটা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, কটা পড়া হয়ে গেছে, কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। কারণ কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট, ওখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। আমি 2024-এ যে ভুলগুলো করেছিলাম 2025-এ সেই ভুল আর করতে চাইনি। যেহেতু আমি 2024-এ যখন এক্সাম দিয়েছিলাম তখন আমি বুঝতেই পারছিলাম না যে কী কী চ্যাপ্টার রয়েছে, কতগুলো চ্যাপ্টার রয়েছে। এরকম প্রচুর চ্যাপ্টার ছিল যেগুলোর আমি নামই জানতাম না, বা আমি পড়াশোনাই করেছিলাম না সেই চ্যাপ্টার সম্বন্ধে। তো ওর জন্য 2025-এ আমি প্রথমেই চ্যাপ্টারগুলো লিখে রেখেছিলাম। আচ্ছা, এটা আমার পেইড ব্যাচের নোটস খাতা, সেই জন্য আমি তোমাদের অত ডিটেলসে দেখাতে পারবো না। তবে আমি যখন নোটস করতাম সব ডিটেলস অ্যাড করে নোটস করতাম, যেগুলো হয়তো সচরাচর টেক্সট বুক বা সহায়িকা বইয়ে পাওয়া যাবে না। শুধুমাত্র পেইড ব্যাচ, আমি অন্যান্য জায়গা থেকে যেসব নোটস পেতাম সেগুলো আমি এখানে তুলে রাখতাম, যাতে আমাকে এক্সামের আগে কোনো বই বা কোনো সহায়িকা খুঁজতে না হয়। আমি আমার খাতা বের করলে সমস্ত কিছু পেয়ে যাই। আচ্ছা, পাশে না গান হচ্ছে, কারণ আমি এখন মেসে চলে এসেছি। আগেকার ভয়েসগুলো আমি বাড়িতে দিয়েছিলাম, এখন আমি মেসে দিচ্ছি। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিও। আর এইভাবে প্রত্যেকটা ওপরে চ্যাপ্টার লিখবে, এবং সেই চ্যাপ্টার থেকে যা যা ইনফরমেশান পাবে, সেটা পেড ব্যাচে হোক বা নন পেড ব্যাচে হোক বা টেক্সট বুক থেকে পেলে সেটাকে হয়তো হাইলাইট করে রেখে দেবে, বা যদি তোমার মনে হয় তুমি খাতায় নোটস করে রাখবে।